সকাল সকাল চলে এসেছি কাঠের উনুনে আজকে রান্না করতে। তো আজকে রান্না করব চিকেন কষা। কষা ঠিক নয়, একটু হালকা ঝোল রাখবো। তো আমার ছেলে তার মধ্যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমার পিসি এসছে, তাই আমি পিসিকে বললাম যে একটু মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে দে না, হলুদ দিয়ে নুন দিয়ে সব রকম মশলা টশলা দিয়ে, তাহলে আমার একটু সুবিধা হয়, কারণ এখানে কাঠের উনুনটা ধরিয়েছি। ছেলে যদি বাই চান্স ওর ওপর দিয়ে যায় বা হালকা করে ঠেলা দেয়, তখন আর এক রকম সমস্যা। তো সেই জন্য পিসিকে বললাম মাংসটাকে ম্যারিনেট করতে। পিসি ম্যারিনেট করে ফেলেছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করছে। আমার তেল এদিকে গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নেব। তার মধ্যে সার্থক জ্বালাতন করা শুরু করে দিয়েছে। আমি আলু তার মধ্যে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি করা যায়। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেবো। তো সার্থকে নিয়ে যে কোনো রান্না করা বা কোনো কাজ করা মানে মানে বিশাল ব্যাপার হয়ে যায়। তো আলুগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি লঙ্কা আর তেজপাতা দেখিয়েছেও। আর এবারে আমি দিয়ে দিচ্ছি মাংসটা। তো আমি দিয়ে দিলাম, আর সার্থক এদিকে মাদুর পেতে একদম শুয়ে আছে। আমি বলেছি দুষ্টুমি করবি না একদম। তো তার মধ্যেও বগর 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 করেই যাচ্ছে। আর এদিকে আমি ভাবছি যে তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি মাংসটা রান্না করা যায়। তো আমি মাংসটা রান্না করছি, তার মধ্যে উনুনটাও বারবার নিভে যাচ্ছে। যেহেতু পাতার জাল তো, সেহেতু বারবার নিভে যাচ্ছে। তার মধ্যে সার্থক আবার ফু দিচ্ছে উনুনে। দেখছি যে কেমন ভাবে জ্বলছে। ধোঁয়া লাগছে, ও বসতে পারছে না। আমি বলছি সরে যা, তবুও ও সরবে না। ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে, তো সেই জন্য ধোঁয়াতে ওর চোখ মুখ জ্বালা করছে। বলছে বাপরে বাবা কি ধোঁয়া, আমার খুব কষ্ট হচ্ছে। ওর অবস্থা দেখুন বন্ধুরা। বলছে বাপরে আমি আর থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তার মধ্যে উনুনে ধোঁয়া হচ্ছে বলে ও জলও ঢেলে দিল। আমার উনুনটা বন্ধ হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি আবার উনুনটা জ্বালানোর, যদি জলে, না হলে আমার মাংসের এদিকে ধোঁয়ার গন্ধ হয়ে যাবে। উনুনটা আমার ধরছেই না। কি যে হবে আজকে রান্না জানি না, বুঝতে পারছি না। না ধরেছে। তো এবার দেখি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করা যায়। মানে ওকে নিয়ে কোনো কিছু রান্না করা মানে একটা বিশাল ব্যাপার হয়ে যায়। এত দুষ্টু এত দুষ্টু যে কি বলবো। আর তার মধ্যে আমার এক হাতে ফোন, আর এক হাতে আমি রান্না করছি, বুঝতেই পারছেন বন্ধুরা। তো আমি মাংসটা কষাচ্ছি, তার মধ্যে কাকা এসছে বলে কাকা বলছে দাঁড়া আমি একটু সাইকেলটা নিয়ে ওকে একটু ঘোরাই। তো তার মধ্যে দুষ্টুমি করছে। কাকাকে আবার সাইকেলে বসিয়ে নিয়ে এবার ঠেলঠেলি করছে। দিয়ে এর মধ্যে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করা যায় কত তাড়াতাড়ি। তো আমার মাংসটা কষা হয়ে গেছে প্রায়, আমি জল দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। পাতার জালটাও ভালো জ্বলছে না, যেহেতু ভিতরে জল ঢুকে গেছে, তো ওই জন্য জ্বলছেও না ভালো। তাও যত তাড়াতাড়ি পারা যায় তাড়াতাড়ি করে করানো। আর আজকে খুব একটা ভালো যে রোদ্দুর হয়েছে তা না, মেঘলা মেঘলা এদিকে করে রয়েছে। তো আমার মাংসটা হয়ে গেছে বন্ধুরা।